আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে ছোট বড় সকলের প্রিয় রেসিপি আমি শেয়ার করব। আমি সেই রেসিপি নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফুচকা। বন্ধুরা, এটা মুখে জল আনা রেসিপি, আপনাদের লোভনীয়, সকলের লোভনীয়। বন্ধুরা, তাহলে কিভাবে বানাবো সেটা তাহলে আপনারা মন দিয়ে দেখবেন আর সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। আর ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। বন্ধুরা দেখুন, আমি 500 গ্রাম আলু ভালো করে বেশ করে ধুয়ে নিয়েছি 2-4 বার। এবার আমি সেগুলো কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, 2টো সিটি লাগিয়ে নেব। একদিকে দেখুন, আমি সাদা মটর আমি জলে ভিজিয়ে দিয়েছি বেশ করে ভালো করে ধুয়ে। এবার এটা আমি হালকা ভাবিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গ্যাসের মধ্যে সামান্য ছোটো বাটা লবণ দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। দেখুন, আমি মটরটা 5 মিনিট লেগেছে আমার সেদ্ধ হতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। নেক্সট স্টেপে আমি ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি ফিরে এলাম। দেখুন, আলু মটর সেদ্ধ হতে হতে এইদিকে আমি ধনে পাতাগুলো কুচো কুচো করে নিয়েছি, আর 4 পিস লঙ্কা আমি কুচো কুচো করে নিয়েছি। আর এই দেখুন পাকা তেঁতুল আমি জলের মধ্যে এটা ভিজেতেও দিয়েছি। বন্ধুরা, পাকা তেঁতুলকে হিন্দিতে ইমলি বলে। ঢাকনাটা খুলে দেখবো কুকারে। দেখুন, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না। আলুর পরিমাণটা হচ্ছে 500 গ্রাম। বেশ করে 2-3 বার মানে ধুয়ে নিয়ে মাটিগুলো একদম ভালো করে ধুয়ে আমি কুকারে সিদ্ধ করে নিলাম। দেখুন, আলুগুলো সমস্ত ছিলা হয়ে গেছে। এরকমভাবে ভালো করে পরিষ্কার করে ছিলে নেবেন। বন্ধুরা দেখুন, ফুচকা বানাতে গেলে 3টি স্টেপ আপনাদের ফলো করতে হবে। দেখুন, প্রথমে স্টেপ আমি দেখাবো আপনাদের কাছে, শেয়ার করব পুর বানাবো কি করে। প্রথমে দেখুন, আমি নিয়েছি একটা ছোট্ট গ্লাস। এই গ্লাসের মধ্যে আলুগুলো এরকমভাবে আমি ভেঙে নেব। আলুগুলো মলা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা মটরটাও 1 মুঠো দিয়ে দেবো এর মধ্যে। আপনারা যেমন পরিবারের লোক সেরকমই দেবেন। এগুলো একটু এর সাথে মেখে নিতে হবে। এরকমভাবে দিলে মটরগুলো ভেঙে যাবে, খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরা গুঁড়ো। দেখুন, ফুচকা ছোট বড় সবাই খাবে, সেই হেতু আমি লঙ্কা পরিমাণটা খুব বেশিও দেবো না, কমও দেবো না, মিডিয়াম দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবারে দিয়ে দেবো 1 চামচের মতো তেঁতুল জল। এটা বেশ করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ফুচকা পুরটা কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন কমেন্টের মধ্যে। এরকমভাবে পুরটা বানিয়ে নেবেন। পুরটা টেস্টি, একদম অপূর্ব। আমি ঘরে বেশ কয়েকবার বানিয়ে খেয়েছি, প্লিজ ট্রাই। গ্যাস জ্বেলে প্যান বাটিটা দিয়ে দিয়েছি। এবারে দ্বিতীয় স্টেপ পালা। দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। আমি ফুচকার জল কী করে বানাবো দিয়ে দিচ্ছি 5 ফোঁটা। বন্ধুরা, তেঁতুলের মধ্যে দেখুন এই মশলাটা খুবই ভালো লাগবে। এটা এরকমভাবে এই মশলাটা বানিয়ে নেবেন। দেখুন, আমি মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, ফুচকার জলে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এরকমভাবে কি মানে দোকানে পাওয়া যায়? আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো নমক, একদম স্বাদ মতো। আমি আন্দাজ 1 চামচের মতো দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। বন্ধুরা দেখুন, তেঁতুলের মধ্যে একটুখানি ছোটো বাটা চিনি দিন না, দেখুন একদম কীরকমভাবে টেস্টি লাগবে, অপূর্ব। তাহলে বন্ধুরা, এবারে এটা বেশ করে মিক্স করে নেব। দেখুন অপূর্ব, একদম খেতে কি বলবো, একদম মানে ফুচকার মধ্যে যখন জল পড়বে একদম মুখে মিলেমিশে একাকার হয়ে যাবে। এবারে
চলে আসলাম 3 স্টেপে। দেখুন আমি নিয়েছি 250 গ্রাম সুজি আর 250 গ্রাম ময়দা। এটা বেশ করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে দেব ফরচুনা রিফাইন। আমি আন্দাজ 2 চামচের মতো দিয়েছি। এটা বেশ করে আমি মিক্স করে নেব। এবার দেখুন এরকমভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন এটা শক্ত করেই মাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যত শক্ত হবে ফুচকাটা ততটাই মুচমুচে হবে। বন্ধুরা দেখুন না টাইট আর না ঢিলা, এরকমভাবে আপনারা ফুচকা ময়মটা করে নেবেন। আর এরকমভাবে ছোট ছোট আকারে গড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা একদম ছোট ছোট বানিয়ে নিতে হবে গোল্লাগুলো। এবারে এগুলো বেলে নেব। একটু বেলে নেব। একদম ছোট ছোট পাতলা পাতলা করে বেলতে হবে। বন্ধুরা দেখুন সমস্ত ফুচকা আমার বানানো হয়ে গেছে। এরকমভাবে আপনারা বেলে নেবেন। এবারে ফরচুন রিফাইন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ফোলা ফোলা হয়ে গেছে, এইগুলো উল্টে পাল্টে নেব। দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন একদম মুচমুচে। বন্ধুরা দেখুন বাকি ফুচকাগুলো এরকমভাবে আমি আবার ভেজে নিচ্ছি। এরকমভাবে আপনারা প্লিজ ঘরে ট্রাই করে জমিয়ে খান। বাকি ফুচকাগুলো ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন সমস্ত ফুচকা বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এপিট ওপিট একদম মানে এরকমভাবে মুচমুচে ফুচকা ঘরে প্লিজ একদম ট্রাই। ফুচকাটা দেখুন আমি পুর ভরবো একদম মানে মুচমুচে। এরকমভাবে আপনারা পুরটা ভরে এরকমভাবে জল দিয়ে সার্ভ করুন। দেখুন বন্ধুরা আমার বোনকে আমি দিয়েছি ফুচকা খেতে। এরকমভাবে আপনারা ঘরে বানিয়ে ফেলুন, এনজয় করুন প্লিজ একদম ট্রাই। দেখুন বন্ধুরা আমি বুনুকে দিয়েছি। বুনু কেমন লাগছে খেতে? দেখুন একদম মানে ছোট বাচ্চা, ও তো খাচ্ছে মুখে কথা বলতে পারছে না। আপনারা এরকমভাবে এনজয় করুন। অল কমপ্লিট বন্ধুরা। এই ভিডিও কেমন লাগলো দেখুন, ছোট বড় সকলের প্রিয় রেসিপি। বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে আপনারা করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। চলুন তাহলে আমি নেক্সট ভিডিওতে আবার আসছি ভালো রেসিপি নিয়ে। অল কমপ্লিট বন্ধুরা। যে প্রসেসে আমি আপনাদের বানিয়ে দেখালাম চটপট ঘরে একবার ট্রাই করুন না। দেখুন এটা জমজমাটি একদম রেসিপি। বন্ধুরা একদম জমিয়ে খান। তাহলে বন্ধুরা আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।